পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে দীর্ঘ 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। দেশের ইলিশ সম্পদ উন্নয়নে জাটকা সংরক্ষণের জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস 6 জেলার 5 অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। আমরা 2 মাস পরেতে মাছ ধরতে পারি নাই, আশা করি আগামী 30 তারিখের পর থেকে মাছ ধরতে পারবো। সরকার আমাদেরকে চাল দিয়ে অনেক হেল্প করছে। আশা করি 30 তারিখের পর থেকে অনেক মাছ ধরার চেষ্টা করবো, অনেক মাছ আশা করি পাবো। জাটকা সংরক্ষণের জন্য 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে আবারও জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন প্রায় 20,000 জেলে। ভোলা জেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চররুস্তুম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় 100 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল। আমরা বিগত 2 মাস সরকারের আইন মেনে চলে মাছ ধরি নাই। এখন যে বৃহস্পতিবার যে মধ্যরাতে মাছ ধরবো, সেই মাছ ধরে আমাদের বিগত দিনে মাছ ধরে সেই ঘাটতিটা পূরণ করতে পারবো আশা করি। এই 2 মাস তেঁতুলিয়া নদীতে জেলেরা যাতে মাছ ধরতে না পারে সেজন্য প্রতিদিন মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছে। অভিযানে কয়েক লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল তেঁতুলিয়া নদীর পাড়ে জনসমক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা উৎসাহ নিয়ে তেঁতুলিয়া নদীতে নামবে। নিয়ম মেনে জেলেরা তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছ শিকার করতে পারবে। এতে তাদের 2 মাসের লোকসান পুষিয়ে উঠবে বলে জানালেন এই কর্মকর্তা। যে মাছ ধরা বন্ধ ছিল এই সময়ে জেলেদেরকে আমরা ভিজিএফ চাল বিতরণ করেছি মাসে 40 কেজি হারে। এছাড়াও ইলিশ প্রকল্পের আওতায় বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় আটা, তেল, নুন সহ 6টি উপকরণ সহ সহায়তা আমরা পেয়েছি 3,800 জেলে। এছাড়া আমরা এই সময়কালীনে প্রতিদিনই নিয়মিত অভিযান পরিচালনা করেছি এবং অবৈধ জালকে যারা মাছ ধরেছে সেগুলো আমরা আটক করে ধ্বংস করে আইনের আওতায় এনেছি। পটুয়াখালীর 4টি উপজেলা অভয়াশ্রমের আওতায় ছিল। পটুয়াখালীতে জেলে রয়েছে 1 লাখেরও বেশি। এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 80,000। অভয়াশ্রম সংশ্লিষ্ট জেলায় এ সময় মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের এরই মধ্যে 40 কেজি হারে ভিজিএফ চাল বরাদ্দ দেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।